আজকের অনলাইন এবং অফলাইন ক্লাসে হবে হাইনেক কুর্তি কী করে সেলাই করতে হয়। তো আজকে সেলাই কিন্তু আমি করছি না, ওরা নিজেরাই কিন্তু এটা সেলাই করবে। আর সামনে পানগলা বক্রম ছাড়া, আর পেছনে দেখুন হাইনেক। তো ফিটিংসটা নিজেদের মতো করে নেবেন, যার যেমন পছন্দ সেই অনুসারে ফিটিংসটা করে নেবেন। তো কি করে কুর্তিটা করলে তো ভালো ফিটিংস হয় সেটাই আজকে আমরা দেখে নেব। পানগলা, হ্যাঁ, পান পানগলা যখনই সেলাই করবে গলার পট্টি পান গলা অনুসারে কেটে নেবে, ঠিক আছে। কাটার পর এই বসিয়ে নেওয়ার পর এই জায়গাতে এখানে এভাবে পয়েন্ট দেবে। তো পয়েন্ট দিলে কি হবে, সেলাই করতে গেলে তোমার এখানে পারফেক্ট হবে, কোনাটা বেরিয়ে আসবে, বুঝলে। চলো এবার সেলাই করব যাতে ক্লিয়ার হয়। যদি কারো দেখতে অসুবিধা হয় জানাবে, একটু কারেন্ট নেই তার জন্য অসুবিধা হবে। এই জন্য দেখাই ক্লোজে, আরেকটা শুয়ে আইবো, আরেকটা ঘাই আইবো, আরেকটা ঘাই। বাস বাস, এবার ঘোরাও। টানবা না, হ্যাঁ, একদম নর্মাল রাখবে। এই ঘাই ছোট করো, একটু ঘাই ছোট করো। তার মধ্যে ক্লিয়ার, ক্লিয়ার তো না। দাগ দিলাম, ঠিক দাগ বরাবর, এই একদম সেলাই ঠিক কাছাকাছি কাটবে, হালকা হাতে। এবারে যে রাউন্ড জায়গা এখানে একটু কাটো, এখানে একদম সেলাইয়ের কাছাকাছি যেন সেলাই না কাটে। হালকা আস্তে আস্তে, টেনশনের কোনো কিছু নাই। আরেকটু যাইবো, আরেকটু যাবো, একদম সেলাইয়ের ঠিক কাছাকাছি। না আমার হাতে লাগছে না। আরেকটু কাটো, এখানে এখানে একটা কাটো, এখানে এখানে একটা কাটো। লাইট মারো করে সব বর্ষা দেওয়া যাবে বেশি। লাইটটা করে দাও। ও না না, ক্লিয়ার তো এখানে না। দিদি দেখো, হ্যাঁ ক্লিয়ার ক্লিয়ার। তিনটা কাছে আরেকটা দাও এখানে, আরেকটা কাট দাও। আরেকটু কাছে নো, এই যে আরেকটু অনেক দূরে আছে, আরো আরেকটু কাছে নো, আরেকটু কাছে নো, এই যে আরেকটু কাছে নো, একদম সেলাইয়ের কাছাকাছি, একদম সেলাইয়ের কাছাকাছি। আর দিতে হবে কি এখানে দাও একটা, কাটতে যত বেশি দিব কত সুন্দর হবে। আর কাটটা দেওয়ার সময় ধরো তো একটু, ধরো, আমি ওই সময় যেটা কইছি এখানে দেখাবে একটু, হ্যাঁ, কাট এখানে দেখবে, কাটা দেওয়ার সময় এই আঙ্গুল নিচে থাকবো, ঠিক আছে। এই যে আঙ্গুলটা এটা নিচে থাকবো, থাকার পর হাতটা ঠিক এভাবে দিবা। তুমি লক্ষ্য করবা তোমার সেলাইটা বরাবর আছে কিনা, একদম সেলাইয়ের ঠিক একদম কাছে। এই যে এর থেকে নিচে যাওয়ার দরকার নেই, বাস শেষ। এখন এটা উল্টাও। এবার চাপশিলে এদিক থেকে দেবে, সব শিখে থাকবো, ঠিক আছে। কাপড় যেন এভাবে না থাকে, এই যে দেখে যেমন ভেতরের দিকে না থাকে, পট্টির দিকে যেন কাপড়টা থাকে, বরাবর মেলাও একসাথে। এখানে এভাবে মিলাও কর্নারটা। এই যে মাঝখানটা এভাবে আসলাম, আসার পর এভাবে দিবা, এই যে বরাবর হলো, হ্যাঁ, এরপর আবার ঠিক এইভাবে, এই যে ঠিক মিডলটা বেরিয়ে আসলো এভাবে। একদম কাপড়ের সাইডে, পট্টির উপরে, জাস্ট পট্টির উপরে। তুমি তো কত ইজি করে বলেছো, আমরা তো এমন ভাবে তৈরি হয়েছি না, আমরা তো এমনি দেখে নিল ক্লাস করে আমরা যাই না ভালোই ছিল।
তো আসো খুলে দাও না কতটা কেন কইলা না না এত গাই দিছি জায়গাটা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আস্তে আস্তে আন। এবার দেখো এখানে দাঁড়াও, এখানে এই একটু টান রাখবা, এখানে এই জায়গাতে, যেহেতু এখানে হালকা একটু শেপ আছে, হ্যাঁ শেপের জায়গাতে হালকা টান রাখবা এখানে এই জায়গাতে। দুদিকে টান রাখবা, এতটা দূরে না, এই কাছাকাছি। না আইসেন আইসেন, আর একটু আগে কর্নারে আও। আরেকটু 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 আসো। হুম চাপ উঠাও, আইসি কিনা কর্নারে, না আরেকটু এই যে এইখানে। হুম আরেকটু আইবো। এবার ঘুরাও, দেখি মারো তো একটু। এবার ঘুরাও, এইভাবে ঘুরাও, ঘুরানোর পর এটা এইভাবে রাখো। এবার এই জায়গাতে আস্তে করে এই যে ঘুরাইলা এটারে একদম কর্নার থেকে, এবার এই জায়গাতে, ঠিক এই জায়গাতে। কাপড়টা সাইড করবা একটু। পেছন দিকে টান দিও না, পেছন দিকে টান দিও না। হয়তো আমরা তো খাইছি একটু মুখটা মারো। এবার আস্তে করে টান না, আস্তে আস্তে নরমাল, কোনো টান না, একদম নরমাল হাতে, যতটা সম্ভব নরমাল রাখবা। টান পড়তেছে, আরো টান না, আরটু লুজ করো। কাপড়টা জাস্ট দিয়ে দাও। হইতাছে না, আমি কইতাছি ধরো, এই যে কাপড়টা জাস্ট এইভাবে নরমাল ধরো, এই যে একদম নরমাল ধরো, এইভাবে কোনো টান না। বেশি হয়ে গেছে গা, সিলিটা বেশি হয়ে গেছে গা। হয়তো সিলি দিয়া রাখো, দেওয়ার পর আবার খুললো না, রাখবে সিলি আটা সিলি দিয়া নে। সিলি খুললা দিয়ে সিলিটা এখন এই সাইডটা কম করে বানাতে চলবো। সিলি পরে দিয়ে অর্ধেক মিলাইবো, আস্তে আস্তে আনো। কতখানি ডাবাইতেছে। হ্যাঁ না 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 ওই এটা দিয়ে কাটো, এটা 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 এটা। লক্ষ্য রাখবো যেন সিলি না কাটে, আটু 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 কাছে, এখানে যেন সিলি না কাটে। আটু কাছে আটু কাছে আটু কাছে, ওইটা ঘন ঘন কাট করবো না। যত ঘন কাট পড়বো তত ফিনিশিং ভালো হবে। তেসরা তেসরা কাট, তেসরা দিবা। হাত আগলা, হাত সামনে নাও, আঙ্গুল সামনে নাও। শর্টকাটে কাজ শেষ করতে চায়। কি হাতা? না না অন্য কথা। বাস এবার উল্টা ওইটারে আবার আগের মতো নখ দিয়ে বরাবর করো, একশো কাপড়টা কাটো আগে। হ্যাঁ এই 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 যে এই কাপড়টা ভেতরে থাকবো, বাইরের দিকে পট্টির দিকে নখ দিয়ে দাও। এদিকের থেকে চাপ ছিলে সবসময় দেখতে দিবা।
এখান থেকে একদম সাইড বরাবর। চাপসিটাই সেট দিয়ে দিতে হুম লাগে। হুম হুম আস্তে আস্তে। জিনিসটাই তো জানতাম। যতটা সম্ভব আস্তে আস্তে দেবো, তাহলে ফিনিশিং ভালো হবে। চাপসিটা দিলে এটা ঘুরবে না। হুম এটা ঘুরালে বটন ঘুরবে না। এই যে তোমার বইটা উঠে গেছে না? এই যাদের ব্লাউজের গুলোতে সমস্যা, দেখো পট্টি দেখো, এই যে এই যে সেলাই। যাদের গলার পট্টিতে সমস্যা হয় দেখো চাপশিলি, ব্লাউজ হোক কুর্তি হোক ফ্রক হোক, চাপশিলি একই রকম থাকবে। বাস হয়ে গেল। দিদি আমি হুম একটা ভাই পাট। ধরো আমি এটা আগে সেলাই নিলাম, এটা নিচে রাখো। যদি কোনো কারণবশত গলাতে ডিজাইন থাকে, আর যদি ডিজাইন আগে সেলাই করা হয়, সেলাই করা হলে তখন কি করবে, এই যে পট্টি আছে এখানে পেছনের পার্ট, এই পট্টিটাকে ওপেন রাখবে। ওপেন রাখার পর পট্টির ঠিক সাইড থেকে এই জায়গা থেকে রাখবে। এটা হলো পেছনের পার্ট, এটা সামনের পার্ট। ধরো এখানে গলার পট্টি আগে থেকে সেলাই করে নিলাম আমি, এই যে সেলাই করা কমপ্লিট। এবার কমপ্লিট করার পর এই যে পেছনের পার্ট, এই শোল্ডারের সাথে পট্টির থেকে একটুখানি বাইরে, পট্টির সেলাইয়ের বাইরে এই কাপড়টাকে এইভাবে রাখবে। এই যে রাখার পর এখান থেকে বরাবর করো, এই যে এই জায়গাটা যেন পট্টির উপরে যেন না আসে, ঠিক পট্টি থেকে একটুখানি দূরত্বে এভাবে রাখবে। রাখার পর এখান থেকে এবার এই জায়গা থেকে সোজা করে সেলাই করে এখানে নিয়ে আসো। মানে ওই হয়ে এই গেল। জায়গা থেকে যাবো সেটা। এদিকে তো এদিকে একটু ঘুরে রাখতে হ্যাঁ হ্যাঁ, এক সুতা না, এই যে জয়েন্ট, হ্যাঁ এই যে জয়েন্ট, ঠিক জয়েন্টের বরাবর, এই যে এই নিচে এই জায়গাতে। ধরো পট্টিটা আমি আগে সেলাই নিলাম, হ্যাঁ এটা আমার কমপ্লিট, ফ্রন্ট পার্ট আমার পুরোটা কমপ্লিট, তখন এইভাবে। আর ধরো এখানে কিন্তু আমার ফ্রন্ট ওপেন আছে, ব্যাক ওপেন আছে, যখন ওপেন থাকবো হ্যাঁ তখন সোজা এখানে এই যে দুইটা সেলাই, সেলাইয়ের ঠিক দুইটা পয়েন্ট বরাবর করবা। কারণটা এলো এই যে একদম অন্ধকার লাগে করে তবু বরাবর করার পর তুমি চাইলে এখান থেকে সেলাই করো বা চাইলে এখান থেকে সেলাই করো, কোনো অসুবিধা নেই। ওই হিডা হ্যাঁ। হিডা কঠিন আছে। পট্টিটা বাড়বে না? ওই যে তোমার গলার কাজ কমপ্লিট হওয়ার পরে যে কমপ্লিট হওয়ার পরে না, এটা দেখে, এটা দেখে। হ্যাঁ এইটা দেখো। তাইলে একটা কাজ করো, একটা দেখাই, হ্যাঁ একটা দেখাই, হ্যাঁ একটা দেখি বাড়তি কাপড়টা কাটি। একটা হাতা এমনি একটা হাতা এমনি লাগাতে। এবার একটা ধরো আমি পট্টি কমপ্লিট করলাম, কথার কথা জাস্ট এক্সাম্পল, যেটা আমার কমপ্লিট, একটু এখানে সেলাই করো হালকা 1 ইঞ্চ বরাবর। যাও এদিকে 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 যাও, যাও এদিকে যাও। কতটুকু তো দিই বাস এবার খোলো। সুতাটা একটু বাড়াইয়া খুলো, এলে তো সুতাটা জায়গা নাই। হুম, আমি দিল্লিতে অনেক সময় হুম। খুললে তার মনে হয় না। এবার প্রথম দেখাচ্ছি আমি, ধরো একটা সাইডে আমার সামনের গলা কমপ্লিট, সেই অনুসারে দেখাচ্ছি প্রথম একটা এখানে রাখো। এখান থেকে তুমি চাইলে এই জায়গাতে আগে মিলিয়ে নাও, এখান থেকে সোজা করে সেলাই করে এখানে নিয়ে আসো। মিলে লিখে দেখলাম মিলবো। মিলবো মিলবো মিলবো, কি কালার মিলে আছে? অতখানি না, হাফ ইঞ্চ রাখো। টান দিবা না, ওইখানে টান দিবা না, তুমি এইখানে ছিলাও, ওইখানে একসঙ্গে টান দিলে কেমন, তুমি টান দিলে তো এটার উপরে নিয়ে পাগা। মিলবো, তুমি থাকো না এখানে, মিলবো। আস্তে আস্তে সবটা না, হাফ ইঞ্চ কিন্তু বেশি নিতেছো তুমি। দাও সেলাও, একটু একটু কমাও, সিঁড়িটা একটু কমাও, উপরের দিকে নাও, এতখানি নাও কেড়ে, বেশি নেই ভাই। এত বেশি নাও কেড়ে গো। খোলো। একদম আস্তে আস্তে, হ্যাঁ হালকা হাতে। এবার দেখো ঠিক এই বরাবর আইব সিঁড়িটা, যেখানে আমার নখ, হ্যাঁ শেষ, অতখানি আমার কিন্তু এখানে কমপ্লিট। হ্যাঁ গ্যাপ রয়েছে। হ্যাঁ গ্যাপ রয়েছে, এমনি মিলবো হবে যে? মিলবো মিলাইতেছি আমি।
এবার এই দিকে, হ্যাঁ পারছি না আমি দোকানে থাকতে। আবার এই দিকটা হলো আমরা ওপেন, ধরো আমার কোনো কারণে দুটা পট্টি আমার ওপেন, যখন দুদিকে ওপেন থাকলো তখন এই দুইটা পয়েন্ট মিলালাম, হ্যাঁ দুইটা পয়েন্ট মিলালাম, হ্যাঁ মিলানোর পর এই যে আমি এখান থেকে সেলাই করব। লক্ষ্য রাখবো শোল্ডারের কাপড় যেন বরাবর থাকে। দুইটা পয়েন্ট একদম বরাবর রাখবে। শেষ। এবার যেটা প্রথম সেলাই করেছিলাম দেখো, এটাকে এবার কি করবে, এইভাবে জাস্ট এইভাবে উপরে দেখো, এই যে ওপেন, ওপেন দিক থেকে জাস্ট এভাবে রাখো, আর কিছুই না, জাস্ট রাখলাম, শেষ। এবার সেলাই। আরেকটা সেলাই দিই। হুম, কমপ্লিট। এবার দ্বিতীয় দিকটা যেটা দুটাই ওপেন, সেম ভাবে উপরের দিকে দাও আর নিচের দিকে দাও, যেভাবে দাও, এই যে দিলাম, এটাও এরকম করতে হবে। হ্যাঁ সেম, দুটো এক লগে লইয়া। হ্যাঁ বা আমি নিচের দিকে দিলাম তাও হবে, এই যে উল্টাই আবার বটন লাগবে। হ্যাঁ উল্টাই সেটা আবার বটা দিয়ে সেলাই। হ্যাঁ এতক্ষণ বুদ্ধিটা আছে না, মোবাইলে কাজ করলে তো কিছু হবে না। এই যে ভেতরে ভেতরে গেল গা। এই যে সবটা কাপড় ভেতরের দিকে। এবার হেম করার আগে এখানে জাস্ট একটু, হ্যাঁ জাস্ট একটু কাটো, বাস শেষ। এখানে কাটো, এইভাবে হেম করে দাও, সবটা ঘুরাই দেওয়া। আবার কি বলে তাহলে ডাইরেক্ট মেশিনে সেলাই দিলাম। আর পেছনটা যখন তুমি হেম করবে তখন এটা সিলি কম করবে আরো, এই যে এতখানি না, কম করে। হ্যাঁ এই যে জাস্ট এভাবে দিলা, হ্যাম হ্যাম এই হ্যাঁ কোনো শপে এই বাস, ছোট ছোট করে। হ্যাঁ ঘুরাই দিলে আর এটা সামনে থাকবো শেষ। ক্লোজ করতাম যদি না, এটা হলো এই দিকটা, এই যে হয়ে গেল। মিলাছে না? হ্যাঁ এবার এবার হ্যাঁ এটা হলো সামনের পার্ট, সরি এটা সামনের পার্ট, এটা পেছনের পার্ট। ওই টু কাটতে সেটা হ্যাঁ। ওই ফ্যামিলি। এবার এই যে এখানে হেম করার আগে বা এখানে সেলাই করার আগে পেছনের পার্ট আরো কম করবে, হ্যাঁ চিকনা করতে হবে। হ্যাঁ। এই দেয়ারিং চিরলে ঠিক আছে না? কাপড়টা হুম, এরপর দিলা এইভাবে ঘুরাইলা, সবটা সেলাই করালো, শেষ। দেখি তার হাত মেশিনে এটা পেছনের পার্ট মেশিনে, যখন ছোট গলা হয় তখন পেছনের পার্ট মেশিনে বড় বড় হলে হেম। অন্ত প্রায় মানুষ কি করে ডাইরেক্ট মেশিন সেলাই দেওয়া। হ্যাম দিলে সুন্দর হয়। হেমা কোনো করে এটা আংশ না আলস্য বলতে হইব না, না যদি মিঠা থাকে আমি দেখা খালি আছে বক্রম দিয়া আছে বক্রম ঠিক করা লাগে। দিদি মানে গলার কাটটা তুলতে কি বক্রম বেশি ব্যবহার করে না ফিস্টিং কাপড়। ফেস্টিং, ফিস্টিং দিলে ভালো, ফিস্টিং একটু নরম না, হ্যাঁ ফিস্টিং নরম হলে হইতে ভালো, বক্রম তো না শক্ত। এই যে পেছনের পার্ট দিবে মেশিনে আর সামনের পার্ট দিবা হাতে, আর এটা তাইলে এই চাপ কাপড়টা, লাগবো। হ্যাঁ আর এটা চাপ দাও না। চাপ পানগুলোতে সামনে চাপ দিলে ভালো, পানগুলার সামনে চাপ দিলে ভালো, কোনটা দিদি? পান গলা পানগুলাতে সামনে এই জায়গাতে, মানে পানটা সুন্দর করে উঠে কি এই যে পানগুলাতে, ঘুরে ঘুরে হ্যাঁ। চাপ দিলে পারে। তাহলে চাপ না না মেশিনে মেশিনে পানগুলাতে মেশিনে, মেশিনে তো বললাম ঘুরে ঘুরে। হ্যাঁ এই যে এই জায়গা থেকে। এবার একটু দূরে হোক বা একটু কাছে হোক, আর দেওয়ার সময় একদম নরমাল রাখবে। এবার দেখবো এখানে পানের যে শেপ, যেন শেপটা থাকে। এবার নিচের দিকে হাত নাও, এই যে পট্টিটা
টান দিলে হালকা, টান দেওয়ার পর মাঝখান থেকে পানটা বেরিয়ে আসলো, কর্নারটা বেরিয়ে আসলো। আস্তে ঘোরাও। আবার সেম ভাবে যে জায়গাতে পানের শেপটা আছে হাত দিয়ে ভালো করে ধরবে, ধরে আস্তে করে দাও। পান নাইকে কখনো তাড়াহুড়ো করবে না, আস্তে আস্তে সেলাই করবে। প্রথমে সেলাই যদি ঠিকঠাক না হয় পট্টি লাগানোর সময়, তাহলে কিন্তু চাপ সেলাই আর ফিনিশিং আসবে না। প্রথমে সেলাইটা হলো মেন। শেষ। এখানে পান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথমে পট্টিটা লাগার সময় একদম যে চাপসিলি, পট্টির চাপসিলি পরে না, ওই পট্টির চাপসিলি পারফেক্ট থাকতে দিব, নাইলে পরার গলার ফিনিশিং আর আইতো না, কিছু করার নাই। এর আগে কমপ্লিট হ্যাঁ হয়েছে। হ্যাঁ, এই যে সুন্দর হয়েছে। যদি এখানে কোনো বক্রম থাকতো হয়তো বা ক্যানভাস, দিদিকে স্ট্যান্ড লাগাইলে কেন স্ট্যান্ড গুলো যে করে স্ট্যান্ড করলে তখন হইতো না। না, বুঝি তো স্ট্যান্ড করলে পেছনের দিকে, এই যে পেছনের দিকে ডিপ নিলাম 2 ইঞ্চ বা 2.5 ইঞ্চ, এখানে বা 1/2 ইঞ্চ ডিপটা, তাইলে হয়ে গেল স্ট্যান্ড। না স্ট্যান্ড লাগানো তো না। এবার দেখো হাতা সেলাই করার জন্য হাতার মুহুরিতে এইভাবে একটা ফোল্ড করে নেবে। যদি কাপড়ের এখানে পার না থাকে তাহলে ডাবল ফোল্ড করবে। আর হ্যাঁ হ্যাঁ, এই যে এই যে, যেহেতু এখানে কাপড়ের পার, তার জন্য ডাবল সেলাই দরকার নেই, এখানে সিঙ্গেল সেলাই দিয়ে দেবো, ফোল্ড হয়ে গেল। বাবলি ক্লিয়ার আয়ে তো না? ক্লিয়ার। এর অসুবিধা হলে এদিকে যেতে পারো। আমারও মোবাইল বাজতেছে না। শোল্ডারের ঠিক মাঝখান থেকে হাতাটা লাগিয়ে নেবে, এই জায়গা থেকে হাতার মিডলটা এবং শোল্ডারের মিডলটা বরাবর থাকতে হবে। টান দিও না, হ্যাঁ, একদম লুজ রাখো হাতাটা। গেছে একদিকে কইমা, তোমাকে একবার মিল্লা জায়গা আমরা এতে হাতে কাটলে বলে ওই সেলাইটা করতে গিয়ে হালকা একটু টান টুন খাইলো তখন লম্বা হয়ে যাবে। টানাটা বেড়ে যাবে। হ্যাঁ, এবার দেখো এখানে বরাবর হয়েছে না, একদম বরাবর। তো তার একটা কাজ করে একটা পিন লো এখান থেকে, ওই একটা পিন লো। না দিদি যেমনে দেখাইতে মানে কাটিং এ বরাবর আমারও মিলে যায়। এবার পিন লো, যেহেতু ওইদিকে বরাবর, তাহলে এখানেও বরাবর হইতে হবে। এবার এবার এই মাথাটা বরাবর করো। দিদি যে কি দেখো মোবাইল ভালো হয়ে যাচ্ছে। ডলা তো জল দাও বরাবর করছো তো। এবার হালকা একটু চেক করো, নরমাল চেক করো যে কাপড়টা বরাবর আছে কিনা। টান দিবা না, একদম নরমাল চেক করো বরাবর আছে কিনা। বরাবর বরাবর একদম পারফেক্ট হইব, পারফেক্ট। না আবার মিডল আসবে, মিডল এখানে না, মিডল আই না, ডাবল স্লিপ পরে, আগে মিডল আই, আগে মিলে এসে আগে মিলাই লিতাম। এরপরে ডাবল, এরপর ডাবল স্লিপ দিবে। না না মানে একটু বরাবর না থাকে, একটু চেক করবা আর কি। হ্যাঁ, চেক করে নিলে সুবিধা। এবার চেক করলে কি হবে, যদি কোনো কারণবশত একটা পার একটু লম্বা হয় বা বেশি হয়, তাহলে যেটা লম্বা এটা হালকা লুজ রাখবা, যেটা কম হালকা টান রাখবা, তাহলে হয়ে যাবে। টেবিলে বেশি ছোট দিয়ে লাগে, ওই এর লেগে সবখানে যে আমি যে টান দিও না, একদম নরমাল রাখো।
চাপটা উঠায় ঘুরাও, চাপটা উঠায় ঘুরাও, একদম নর্মাল রাখো। কুচকাই রয়েছে হালকা একটু, ভাঁজ পড়বো একটা, ওই যে একটা ভাঁজ পড়বো। হ্যাঁ একটু নর্মাল রাখো, হাতার কাপড়টা একদম নর্মাল রাখো। এই মশলাটা হ্যাঁ একদম একদম নর্মাল রাখো, বাস। এবার আবার চেক করো একটু, একদম বরাবর মিলে যাবো। টান খাইতেছে বেশিক্ষণ, হ্যাঁ এটা একদম লুজ রাখো, নর্মাল রাখো, একদম নর্মাল রাখো, একদম নর্মাল রাখো। হ্যাঁ বাস, স্টপ দাও, আবার আবার নর্মাল মিলাও। নিচেরটা টান টান খাইতেছে, এটা টান দাও হালকা, এবার উপরেরটা হালকা। প্রথম ঠিক আছে কিন্তু একটু টান খাও না, হয়ে গেছে। হ্যাঁ দাও, হ্যাঁ বাস, একদম নর্মাল রাখো। আমি তোমারে কই নিচটা একদম নর্মাল রাখো, দুটা বরাবর রাখো। হ্যাঁ বাস, দেখো ওইদিকে। বাস, এই হলো প্রসেসটা। এবার ডাবল সেলাই দাও, কোনো অসুবিধা নেই। এবার দেখো ফিটিংস করার সময় ফিটিংস এর দাগ আমাদের আগেই ছিল, পয়েন্ট আগে ছিল। আর যদি অসুবিধা হয় তাহলে কাটিং করার সময় যা 2 ইঞ্চ এক্সট্রা নিয়েছিলে সেই 2 ইঞ্চে প্রথমত দাগ দিয়ে দাও দুদিকেই। এই বুদ্ধিটা আমি একদিন করছিলাম, ভুলে গেছি। এই যে এবার মেজারমেন্ট নেওয়ার সময় বডি থেকে যদি তুমি বাড়তি করে লুজিং করে না নাও তাহলে টোটাল তোমাকে 1 ইঞ্চ বাড়তি নিতে হবে হাই নেকের ক্ষেত্রে। তো যেহেতু কাটিং করার সময় আমরা সঠিক মেজারমেন্ট নিয়েছিলাম তার জন্য এখানে কিন্তু আমাদেরকে কোনো বাড়তি নিতে হবে না। মনে রাখবে যদি বাড়তি কাটিং করার সময় না নিয়ে থাকো তাহলে কিন্তু এখানে তোমাকে বাড়তি নিতে হবে টোটাল 1 ইঞ্চ। মাপ ছিল আমাদের এখানে, কাট লাগিয়ে রেখেছিলাম প্রথম থেকেই। যেখানে কোমরের মাপ দরকার হলে সেখানে দাগটাকে ভালো করে মিলিয়ে দাও। এবার দেখো হিপের মাপ ছিল এই জায়গাতে, সেখানেও কাট লাগানো আছে, এই যে এখানে পয়েন্টগুলোকে মিলিয়ে দাও। দেওয়ার পরে কোমরে তোমার যা থাকবে, কোমরে তোমার কোনো বাড়তি নিতে হবে না, যার যতখানি কোমর থাকবে সেই অনুসারে নিয়ে নাও। তো এখানে আমি 36 নিচ্ছি, মানে 18। এবার এখানে দেখো আমরা জাস্ট 1 ইঞ্চ বাড়তি নিয়েছিলাম হিপের ক্ষেত্রে, তাহলে সেখানে কোনো মাপ নেওয়ার দরকার নেই, জাস্ট 1 ইঞ্চে আমরা দাগটা দিয়ে দিলাম। এবার পয়েন্টগুলোকে মিলিয়ে দাও সোজা করে, হয়ে গেল বাস। বডি থেকে মাপ নেওয়ার সময় কাটিং করার সময় যতখানি নিয়েছিলে যদি মাপটা পারফেক্ট থাকে তাহলে এক্সট্রা নেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে। এবার কাটিং করার সময় যদি একদম বাড়তি কাপড় না নিয়ে তুমি কাটিং করো, মাপটা নিয়ে থাকো, তাহলে সেক্ষেত্রে তোমাকে যা তোমার ফুল বাস থাকবে তার থেকে 1 ইঞ্চ বেশি নেবে হাই নেকের ক্ষেত্রে। ডিপ নেক হলে 1/2 ইঞ্চ, হাই নেক হলে 1 ইঞ্চ। তোমার জানি কত আসলো? হ্যাঁ 40 আসলো না? তাহলে এটা হইব, তাইলে এই মাপটা হইব। বাস শেষ। এবার দেখো এখানে হিপের জন্য নিয়েছিলাম, মুহুরির জন্য 1 ইঞ্চ নিয়েছিলাম এক্সট্রা, জাস্ট মুহুরিতে 1 ইঞ্চ এক্সট্রা দিয়ে দিলাম। এবার নতুন অসুবিধা হলে দাগ দিয়ে দাও স্কেল দিয়ে, হয়ে গেল। এখানে দাগ দেওয়ার কোনো দরকার হয় না, মুহুরিতে দুদিকে একই রকম থাকবে। এবার দেখো হাতার জন্য কি করবে, যেহেতু হাতা এখানে লম্বা তার জন্য হাতার মাপ দুটো নেবে। মিনিমাম শোল্ডার থেকে 5.5 আরেকটা মাপ নাও, নিয়ে এখানে তোমার যা হাতার মুহুরি থাকবে, যদি তোমার এখানে 14 থাকে তাহলে 7 নিয়ে নাও, যা থাকবে তার হাফ করবে, একটু সামান্য লুজ রেখে দেবে। এরপর দেখবে নিচের মুহুরি তোমার কত, যা থাকবে নিচের মুহুরি সে অনুসারে এখানেও নিয়ে নাও, যা তোমার আসবে। এই যে
চলে আসলো এইভাবে হয়ে গেল। যদি তোমার মেজারমেন্ট ঠিকঠাক থাকে তাহলে ফিটিংস করতে গিয়ে তোমার ফিটিংসের সেলাই একদম সোজা আসবে। এবার যদি তোমার কাটিং করতে গিয়ে কোথাও ভুল হয় সেক্ষেত্রে তোমার ফিটিংসের সেলাই আসবে ঠিক একটুখানি এইভাবে বেঁকিয়ে। যদি কাটিং এবং সেলাই ঠিকঠাক না হয়, বগলের মেজারমেন্ট ঠিকঠাক না হয়, তাহলে কখনোই সোজা হয়ে এইভাবে ফিটিংসটা আসবে না, সবসময় এইভাবে বেঁকিয়ে আসবে। তো যখনই বেঁকিয়ে আসবে তখন ভাববে যে তোমার কাটিংয়ে ভুল আছে, সেলাইয়ে ভুল আছে। আর এবার এখানে একদম পারফেক্ট হলো। এখন যদি তোমার বুকটা আরও বেশি হয়, এখান থেকেও হয়, তারপরে কিন্তু এখানে বেঁকিয়ে আসবে না, একদম সোজা ফিটিংস আসবে। হাতার মুহুর যদি আরও ছোট হয় তাতেও কোনো অসুবিধে হবে না, এখানেও পারফেক্ট হবে। এবার সেলাই করো। এবার এখানে আসার পর বগলের দিকে চেক করবে বরাবর আছে কিনা, যদি না থাকে একটু বরাবর করে নেবে। আর এই যে হাতার কাপড় উপরের দিকে রাখবে, নিচের দিকে নয়, এইভাবে দুদিকে। এইটা না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিতরটা না, বাইরেরটা। এই এটা 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 বাইরেরটা একটু দেখলে একটু লুজ করে দাও, অসুবিধা নেই। বাস এইখানে এবার ঘুরে এলো, ঘুরে আর একটা শিলি উপরের দিকে উঠে এলো, অর্ধেক উঠাইবা, সবটা না। একটু স্টপ করো। এইখানে আসার পর, এই জায়গাতে আসার পর এখান থেকে একটুখানি সেলাই করে ঠিক অতখানে নিয়ে আসবে, তারপরে স্টপ রাখবে। এই সাইডে এই বাইরে না না, একদম সেলাইয়ের উপরে, সেলাই একদম হুবাহু মুখামুখি। বাস এবার খোলো। ও এটা উপরে যাইতে লাগবে না? না, পরে চেক ব্যাক করার পর তোর কিন্তু সিরিয়ালে লাইন দিছো। একদম হিপের এটা পয়েন্ট বরাবর করো একদম। এই যে ওইটা কাটা কাটা আছে না, এই যে কাটাটা বরাবর করো। মেলবো মেলবো। এবার চেক করো বগল ঠিক আছে কিনা, হাত দিয়ে দেখো বরাবর আছে। এটা মনে হয় হালকা একটু উপরে আছে, হ্যাঁ একদম বরাবর করো। হ্যাঁ, বাইরের দিক থেকে নিয়ে কিন্তু। এবার হাতার মুহুরি চেক করো বরাবর কিনা, না থাকলে হালকা টান রাখো। এখন হ্যাঁ, এবার যদি মনে করো যে ফিটিং চেক করবা, অতখানি সেলাই করার পর যদি মনে করো ফিটিং চেক করবা, তাইলে নিচে রাখা এটার ভাও করে ফিটিং চেক করে আবার সিলে দিবা। তাহলে আসিলি দিও না। হ্যাঁ, ফিটিং চেক করে আবার ডাবল সিলে দিবা। দিব না, ডাবল সিলি দে। শুধু নিচের হিপটা দিয়ে লাও, এটা করলো খুললে হিপটা দিয়ে লাও জাস্ট। পরে দা হ্যাঁ, টাইট দিলে চেক করে ফেলে দিব। এই তো কাস্টমার লেগে এই যে সেলাই না, এটা পরে হিপটা ডাবল দিতে হবে না এই জায়গা। হ্যাঁ, হিপটা ডাবল দিতে হবে, কারণ হিপটা তো পরে দেওয়ার অপশন নাই না। আচ্ছা ধরো এই জায়গাটা আমরা আচ্ছা পরে তো দিলাম। বাস আবার সব আর সেই রেট দিত না। সবাই কি ভুটকি এসে এই যে ভাও উল্টা দিকটা তোমার দিকে রাখবা, আর এই যে সিধা দিকটা মেশিনের নিচে রাখবা। দাও এবার। এটা দাও নিচে। এরপর নিচের এই যে মুহুরির অংশ থেকে সেলাই করবে। প্রথমে সিঙ্গেল একটা ফোল্ড করবে, এরপর দ্বিতীয় আরেকটা ফোল্ড করবে। যতখানি তুমি এক্সট্রা নিয়েছিলে সেই এক্সট্রা অনুসারে কিন্তু এখানে ফোল্ড করতে হবে। সবটা একসঙ্গে সেলাইবা না, একটু একটু সেলাইবা।
তুমি এটার দিকে লক্ষ্য রাখবা, তুমি কোথার দিকে লক্ষ্য দিও না। দেখো একটু চেক করবা বরাবর আছে কিনা, এই যে এইভাবে। যারা আছে কামিজ সেলাই করে আনছিলা, দেখো কামিজের সাইডটা একটু, যারা যারা ভুল ভুল করে আনছো আটটু 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 চিকন করো। হ্যাঁ আটটু চিকন করো। তুমি তো একটু হাতারে উঠে উঠে ক্লুজ টুজ করে লইব, এক জায়গা দাঁড়িয়ে রয়েছে ফিক্সড হয়ে। দাও দাও। এটা দিদি কইছে যে ভিডিও আর 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 একটু উঠাও। উঠবো না কইছে দিদি। বাস বাস, আর না আর না, দিদি এক ভিডিও কইছে দেখতে শুনছি, এক ইঞ্চি বড় কইছে। না তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে জায়গাটা। নষ্ট হয়ে যাবে, ফিনিশিং নাই তো। এবার দেখো আবার এই যে দেখো সেম ভাবে এখানে আটা ফোল্ড করবা। দাঁড়াও এটা সমান করো, আগে একটু সমান করো। এই দাঁড়াও, ওখানে ওখানে ফোল্ডিংটা দেখো। সামনে নিও। হ্যাঁ এই যে একদম বরাবর করার পর আবার আটা শিলে দেবে। বাস, আবার নিচের দিকে। দাঁড়া 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 দাঁড়া। এখানে এখানে টান দিও না, এইটা সমান রাখো, নাইলে পরে আবার মিলতো না। ধরো এখানে চাপ দাও, এখানে এইবার এটা সোজা করো। বাস, শরীরটা কোমরটা বেদনা আর ভালো লাগে না তাহলে দেখতে। এবার এবার দেখো একটা দিক সেলাই করার পর যারা নতুন আছো তারা চাইলে এখানে এবার খুলে নাও, আর সেলাই দেবে না। আর যারা পুরানো তারা একসাথে সেলাই করে নিয়ে আসবে। তো নতুনদের জন্য বলবো এখানে স্টপ দাও, তারা লেগে এখানে স্টপ দাও। এটা পরে 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 এখানে স্টপ দাও। এবার দ্বিতীয় দিকটা আবার সেলাই করো। এবার যদি কেউ সেলাই করে মনে করে সেলাই করতে পারো। একইভাবে এখান থেকে নিয়ে সেলাই করে এটাকে কমপ্লিট করতে হবে। ধরো তো। এক সাইড এখান থেকে সমান সমান করো, একদিকে একটু বাড়তি আছে। এখান থেকে নামো, এখান থেকে নামো, এখান থেকে নামো। হ্যাঁ একটু চক দিও একটা কেউ। হ্যাঁ এবার 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 দাগ দো, চক দিয়ে দাগ দো এখানে, এখানে যতখানি ফোল্ড করবে সবটা।
টোটাল ফোল্ডিং। বাস এখানে দাও। হ্যাঁ, দিকে একটা দিকে মুহুরিতে দাগ দেওয়ার পর দ্বিতীয় থেকে এখান থেকে নিলাম দাগটা, এখান তাহলে এক সমান থাকবো, নাহলে আবার একদিকে লম্বা একদিকে বাইট হইব। এদিকে থেকে নাও, এটা এটা এটা, হ্যাঁ 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 হ্যাঁ, দুই দিকে একটা দিকে দাগ দেওয়ার পর সেই দাগ অনুসারে দ্বিতীয় দিকটাও দাগ দিয়ে দেবে। কেটা কথা বাইরে যায় এটি এই একটু ফোল্ডে, দ্বিতীয় ফোল্ডিংটা একটু বাড়াও, প্রথমটা একটু কম নিয়ে দ্বিতীয়টা একটু বাড়াও, এই বাস বাস 1 ইঞ্চ টোটাল। আস্তে আস্তে ঘোরাও। বাস অনামিকে ভালো করে দেখবে। কি হ্যাঁ খারাপ, ঠিক আছে। সামনের সপ্তাহে যদি মিলছে না দিলে দিব। না দিলে থাকতো না। তাহলে তুমি শিখলা কি? শুধু খালি আরাম আর আরাম। দেখো অন্য দিকে সমান হয় কিনা, একটা লম্বা একটা বাইট হবে কিন্তু। মিডলের জায়গাটা একটু বেশি হয় না কাপড়? এবার নিচ থেকে একদম ঘুরিয়ে সব দিকে মুহুরির সেলাই করতে হবে, উপর থেকে চাপ সেলাই। এটা সবসময় ভাব দিক থেকে করতে হয়। একদম সাইডে দিবে, একদম সাইডে, বেশি উপরে উঠে গেছে। এবার খোলার দরকার নেই, ঘুরিয়ে সেলাই করতে থাকো। চুপ করো না। যাতে না ছিটে। তো আজকের ক্লাসটা আমরা এখানে হাইনেক কুর্তিটা ভালো করে সবাইকে দেখানোর চেষ্টা করছি, লাইভ দেখানোর চেষ্টা করছি কিভাবে কি করতে হয়। ওই তো হোল করলো, খুঁটিনাটি জানা কিন্তু ভীষণ জরুরি হয়। বাস শেষ, লাগাই দিল। যদি মনে করো তুমি এটারে মোটা করে দিবা, ওই টাইম দিয়ে সিরা জায়গা যেটা তাইলে আর ছিটতো না, টান খাইলো আর ছিটতো না জায়গাটা। এটা তো সিলিকরণের আগে দিতে হবে। হ্যাঁ একসঙ্গে, এটা এই সিলাইটা করার সঙ্গে ওই সময় একসঙ্গে দিতে হয়।
সিস্টেমটা এতক্ষণ টানতাম না 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 এতটুকু হ্যাঁ এতটুকু হ্যাঁ বাস কুচকাইতো না গো হুম নাইলে এই জায়গাটা বুটটা বুটটা খাই ভিতর যা না না এখানে বাড়তি আছে না কাপড় ভেতরে বুটটা থাকবো হ্যাঁ ভেতরে বাড়তি আছে না 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 কাটলে হ্যাঁ এটা বাড়তি কাপড় আছে না ভেতরে তুমি এটা তো রেডিমেডটা না এটা কাপড় রাখতে লাভ হইতো না না এবার তুমি যদি মনে করো না ভেতরে বাড়তি কাপড় রাখতে না রেডিমেডের মতো করুম তাহলে তোমার কুচকাইতো না কুচকাইতো না করে নাও এই মোবাইলটা আপনি রাখো এই যে হ্যাঁ গেছে কেন খুললে হ্যাঁ পেছন দিক দেখাও হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এই যে ফিটিংসটা যার যার অনুসারে করে নেবে যে যেমন করতে পছন্দ করো পেছন দিকটা দেখাও একটু এই যে ভীষণ সুন্দর হয়েছে এই যে দেখো ভীষণ সুন্দর তো আজকের ক্লাসটা খুব ছিল মজাদার ক্লাস ছিল আজকের ক্লাসটা ঠিক আছে এবার আশা করি হাইনেক কুর্তি সেলাই করতে গেলে তোমাদের কারোর কোনো অসুবিধা হবে না যদি এরপর অসুবিধা হয় তাহলে ক্লাসে পিটা হ্যাঁ ক্লাসে পিটা ধুম পিটা